জগন্নাথ ধামের প্রসাদে মহা কেলেঙ্কারি, 20 টাকার প্যাকেটে 5 টাকা করে কাটমানি। রাজ্য সরকারের তরফে জগন্নাথ ধামের প্রসাদ জনসাধারণের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছিলেন মমতা। সেই জন্য ন্যূনতম সুচিতার বিষয়টি মাথায় না রেখেই জেলার মিষ্টির দোকানগুলিকে বরাদ দেওয়া হয়েছিল। বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল 20 গ্রাম প্যারার দাম দেওয়া হবে 10 টাকা ও 60 গ্রাম একটি গজার জন্য দেওয়া হবে আরো 10 টাকা, অর্থাৎ প্রতি প্যাকেট পিছু ধার্য করা হয়েছিল 20 টাকা। কিন্তু মিষ্টির দোকানি খোদ বলছেন প্যাকেট পিছু ধার্য করা হয়েছে 15 টাকা। প্যাকেট আপনার 15 টাকার আশপাশ। নির্মমতা পেজে আমরা আগেই আপনাদের জানিয়েছিলাম তৃণমূল এই প্যারা গজার টাকা থেকে কাটমানি নেবেই নেবে। জেলায় জেলায় তৈরি হবে এই প্যারা গজা। সেখানে লোকাল নেতারা টেন্ডার পাওয়া মিষ্টি ব্যবসায়ীদের থেকে কাটমানি নেবে না এমন স্বচ্ছ নেতা তোলামূলে পাওয়া কঠিন তো নয়, বরং অসম্ভব। তাছাড়া জেলায় জেলায় প্রচুর নেতাদের নিজের বা পরিবারের সদস্যদের মিষ্টির দোকানও আছে, আর এই মিষ্টি তৈরির বড়া তৃণমূল নেতারা পাবে না সেটা নিশ্চিত করে কে বলতে পারে? এই প্যারা গজা থেকেও লক্ষ লক্ষ টাকা পকেটে ঢুকবে তোলামূল নেতাদের। ভাবুন দুর্নীতি কতটা রন্ধ্রে রন্ধ্রে। প্যারা গজা বিলির জন্য কার্যত বাধ্য করে হিটকোর মাধ্যমে মোট 42 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাহলে ভাবুন এই 20 টাকায় 5 টাকা করে কাটমানি নিলে এখানেও 10 কোটি টাকার বেশি লুটের প্রবল সম্ভাবনা। বুঝলেন তো? বেনিয়ম দুর্নীতি সর্বত্র। দীঘার মন্দির থেকে প্রসাদ বিতরণে 42 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। সাধারণত মিষ্টির দোকানে তৈরি মিষ্টি ভগবানকে নিবেদন করার পরই সেটা প্রসাদ হিসেবে সকলে গ্রহণ করে থাকে। দীর্ঘদিন ধরে এই প্রথাই হয়ে আসছে, কিন্তু এক্ষেত্রে মহাপ্রসাদ মিক্স করে সেখান থেকে প্যারাগজা তৈরি করা হচ্ছে। আর এই প্যারাগজা তৈরি করছে সংখ্যালঘুরা। মুর্শিদাবাদের ইসলামপুরের টিপটপ মিষ্টান্ন ভান্ডারের দোকানি জানিয়েছেন সেই প্যারাগজা হালাল করা। ভাবুন এ কোন অনাচার! খাবার আমাদের তৈরি হয়। হালাল করা প্রসাদ শরণার্থীদের দেওয়া হচ্ছে। ভাবতে পারছেন? আপনার অজান্তেই আপনার ধর্ম নাশ হচ্ছে। আর সেই প্রসাদের মধ্যেও মমতা তার বাঁ হাত ডান হাতদের দিয়ে লুটের সিস্টেমের ধারাবাহিকতা চালিয়ে যাচ্ছে। দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে। এবার ভাবার সময় এসেছে। ভাবুন একটাবার, শরণার্থীদের ভাবাবেগে আঘাত দিয়ে প্রসাদের টাকাতেও লুট। এরপরও তোলামুলিদের ভোট দেবেন?